আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম মাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশ জুড়ে তাপপ্রবাহের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানান রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন স্থানীয় হাসপাতালে ভর্তি হচ্ছে নানান বয়সী রোগী। তাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। গরমে সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পান ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। কুমিল্লা ও জামালপুরের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। শিশু রোগীদের বেশিরভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। যারা নানা ধরনের চর্মরোগে আক্রান্ত তাদের ভোগান্তি বেশি। ওয়ার্ডগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় রাখা হচ্ছে রোগীদের। গোটা উঠছিল, গোটাটা পানি নিয়ে উঠছিল আর কি, তারপরে ক্ষত হয়ে গেছে। ক্ষত হওয়ার পরে আমি কুমিল্লা নিয়ে আসছি, এরপরে চিকিৎসা চলতে আছে আর কি। এবারে পায়খানা প্রস্রাব সব বন্ধ হওয়ার পরে রাত্রেবেলা 1টার দিকে আমরা লই আসছি। ঈদের দিন থেকে মানে সামান্য বৃষ্টি দেখছিলাম, কালকে ফটো করে দিয়ে আমার শরীর ভুলে গেছে, মানে ঠোসাটি বড় বড় হয়ে গেছে, অনেক মেডিকেল আনছি। রোগীর তুলনায় চিকিৎসক স্বল্পতার কারণে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো। বাইরে যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে এগুলো খাবো না। সুতি কাপড়, ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব এবং আমাদের বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং গর্ভবতী মা, এদের দিকে আমরা কিন্তু বিশেষ নজর রাখবো। জামালপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। 250টি শয্যার বিপরীতে 710 জন রোগী ভর্তি আছেন হাসপাতালে। জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন স্বজনদের ভিড়। সন্তানদের জন্য শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন তারা। গরমের কারণে স্ট্রোক করছে, স্ট্রোকের কারণে আমরা বক্সিগঞ্জ থেকে আমাদের জামালপুর ট্রান্সফার করছে। এখানে প্রচুর রোগী, এখানে বাইরে আমরা চিকিৎসা নিতেছি, ভিতরে কোনো সিট নাই। অনেক লোক বাইরে শুয়ে আছে, এমন বসে আছে, তারা সিট পাইতেছে না। গরমের তীব্রতা না কমা পর্যন্ত শিশুদের প্রতি বিশেষভাবে যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাদের চিকিৎসার পাশাপাশি আমরা তাদেরকে প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করতেছি এবং বাইরে যদি যায় তাহলে ছাতা ব্যবহার করতে এবং ঠান্ডা পানি পান করতে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় 70% শিশু। সাদিয়া ওমর, চ্যানেল আই। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সেই সময় দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কুই ইফেং, জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আলী বেইলি আফিফা সহ অনেকে ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। Now we are encouraging China more investment in industry development, like ICTs, like manufacturing, like agriculture, processing, all these manufacturing industries, so as to enhance Bangladesh industrialization, to enhance your industrial and export competitiveness. সিরাজগঞ্জের চৌহালিতে শিশু সুবর্ণাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিরা আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। গ্রেফতার 2 আসামি শিশুর ফুফাতো ভাই সাব্বির হোসেন ও শাকিল খান জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন। পুলিশ সুপার জানান, 2017 সালে চৌহালি উপজেলার দত্তগান্ধী হাই স্কুল মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় শিশু সুবর্ণা। সেখানে দত্তকান্দি গ্রামের রশিদ মেম্বারের ছেলে মিলন পাশা সহ অন্য আসামিরা সাব্বির হোসেনের সঙ্গে শিশু সুবর্ণাকে খেলতে দেখে। তখন আসামিরা সুবর্ণাকে ধর্ষণের পরিকল্পনা করে। তারা ধর্ষণের জন্য সাব্বিরকে 7,000 টাকা দেয়। সাব্বির সুবর্ণাকে নিয়ে মধ্য শিমুলিয়া চরে ফসলের মাঠে নিয়ে যায়। সেখানে 8 জন ওই শিশুকে ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ধর্ষণকারীরা শিশুকে পরনের ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় শিশুটির বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় PBI-কে। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রণে সাদিয়া ওমর রিপোর্ট। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন অন্যত্র নির্মাণের চিঠি দেওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী।
ভোলায় নারীদের আত্মকর্মসংস্থান তৈরি করতে মাসব্যাপী বিউটিশিয়ান প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধন করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। চাঁপাইনবাবগঞ্জে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সভায় অংশ নেন জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা শফিকুল ইসলাম খানসুর, প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান ও 5টি ট্রেডের প্রশিক্ষকরা। কক্সবাজারের চকরিয়া পৌর আওয়ামী লীগের ঈদ পুনর্মিলন ও মতবিনিময় সভা হয়েছে। পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। সাভারের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসায়িক উন্নয়ন সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির সাভার আশুলিয়া জোনের প্রধান জেনারেল ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম। সিরাজগঞ্জের বেলকুচিতে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক হাজী ফজলার রহমান রুমির উপর হামলা ও মারপিটের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তামাই বাজারের গ্রামবাসী। সিলেট জেলা ছাত্রলীগের মন গড়া এবং অগঠনতান্ত্রিকভাবে ত্যাগী ছাত্রদের বাদ দিয়ে বিয়ানীবাজার উপজেলা কলেজ ও পৌর শাখা কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগের একাংশ। সাদিয়া ওমর, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।